দর্শক স্বাগত ডেইলি সানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক কারওয়ান বাজারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কিন দূতাবাসের অভিমুখে যাচ্ছেন গাজায় যে হামলা হচ্ছে, সেই হামলার বিরোধিতা করে তারা শাহবাগ হয়ে বাংলামাটার থেকে মার্কিন দূতাবাসের অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সরাসরি দেখানোর চেষ্টা করবেন এবং তাদের সঙ্গে এক পর্যায়ে কথা বলার চেষ্টা করবো। আজকে আপনাদের বিক্ষোভ করার কারণ কি? বিক্ষোভ করার কারণ জি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপু, আজকের বিক্ষোভ মিছিল সম্পর্কে বলবেন আমাদেরকে, বলুন না। বিক্ষোভ আজকে আপনাদের বিক্ষোভ মিছিল সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। বিক্ষোভ মিছিল সম্পর্কে জানাবেন। পুলিশে বাধা দিয়েছে সেই সম্পর্কে বলেন, কেন বাধা দিয়েছে পুলিশ? জি, মার্কিন দূতাবাসে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা এখন যেতে পারছেন না, কোথায় যাচ্ছেন আপনাদের বক্তব্য? এখানে কেন আপনারা শাহবাগ রিটার্ন করবেন আবার? জি দর্শক, যেমন দেখানোর চেষ্টা করছি যে আমরা তারা মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা করেছে বাম সংগঠনের নেতাকর্মীরা। এই তারা ঠিক কারওয়ান বাজারের সামনে এসে কারওয়ান বাজার আসার সাথে সাথেই পুলিশের বাধার মুখে পড়ে এবং তাদের এই মিছিলটি পুলিশ আটকিয়ে দেয়। দর্শক, যেমন দেখানোর চেষ্টা করছি ফিলিস্তিনের শিশুদের রক্তে মেশা মাটিতে এখনো খাদ্য জন্মাবে, এ সকল ব্যানারে তারা তাদের একটি মিছিল, বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের অভিমুখে রওনা করেছেন। কিন্তু পথিমধ্যেই শাহবাগ থেকে তাদের মিছিলটি বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার আসার সাথে সাথে পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশ তাদের এই বিক্ষোভ মিছিলটি আটকে দেন। এবং তাদের এই বিক্ষোভ মিছিল করার একটি কারণ ছিল, সেটি গাজায় ইসরায়েলি নৃশংস হামলার কারণে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা আমেরিকান এম্বাসির দিকে রওনা করেছেন, কিন্তু সেই সময় পুলিশের বাধা পড়েন। আপনার সামনে চলে আসতে বলেন। এবং বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীরা শিক্ষক এবং সাধারণ জনগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা রাজধানী নয়, সারা বাংলাদেশে সকল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দর্শক, সরাসরি আমি আপনাদের কারওয়ান বাজার থেকে বাম সংগঠনের যে বিক্ষোভ মিছিল ঠিক সেই জায়গাতে আপনাদের সরাসরি দেখা। দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বাম সংগঠনের যে সকল অনুসারীরা আছেন তারা গাজায় নৃশংস হামলার প্রতিবাদে তারা আমেরিকান এম্বাসির অভিমুখে পদযাত্রা শুরু করেন। সেই পদযাত্রা শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার আসার পরে তাদের এই বিক্ষোভ মিছিলটি আটকে দিয়েছে পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার ব্লক করে তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাদের বাংলাদেশের মানুষ চায় পৃথিবীর সকল মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করে, সুন্দর এবং শান্তিতে বসবাস করে, এই আহ্বান নিয়ে, এই দাবি নিয়ে আসলে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা চাই এই দাবির সাথে সংহতি জানিয়ে আমরা সারা পৃথিবীর যে যেখানে আছি প্রত্যেকেই যাতে একই আওয়াজ তুলি। আমরা এই জাহেলবাদের বিপাক চাই, আমরা এই মুফিরাতের বিপাক
চাই। আপনারা জানেন বিগত সরকার বাংলাদেশের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের প্যালেস্টাইন নিষিদ্ধ ছিল, তারা সেটা উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে বাংলাদেশ আসলে এই ইসরায়েলি ব্যানারের সামনে গেলে ভালো হইতো, নিয়ে আসেন না ওই সামনে ওনাকে নিয়ে আসেন। বাংলাদেশ সেই মানুষ ইসরায়েলের এই গণহত্যা ব্যানারের সামনে আরো অনেকে বলবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই আয়োজন এখানেই সমাপ্ত করব এবং আমি চাই এই সমাপ্তি ঘোষণার আগে আমাদের বন্ধু আমাদের বাকি মিলিয়া কিছু বলবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে মুহূর্তে আমরা এই আমাদের মিছিল অনুষ্ঠিত করলাম, এই সময়ের মধ্যে আরো বেশ কয়েকটি প্যালেস্টাইনি শিশু তারা তার জীবন দিয়েছে এবং আমরা জানি সারা পৃথিবীর মানুষ দেখছে ওই গাজায়, ওই পশ্চিম তীরে আজকে কি অবস্থা। আজকে আমরা গাজার জন্য দাঁড়িয়েছি, আজকে আমরা গাজার জন্য হেঁটেছি, মার্চ ফর গাজা। পৃথিবীর মানুষ, আজকে সমস্ত পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু যেই মানবতার বলি, যেই পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানবতার বলি শিখিয়েছে, সেই পশ্চিমা বিশ্বের মানবতার ভণ্ড মুখোশ আজ খসে পড়েছে। আজ পৃথিবীতে গত কয়েক মাস ধরে 2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে শুরু করে আজ অবধি যে পরিমাণ অন্যায়, যে পরিমাণ অবিচার ওই গাজার ভূখণ্ডে, ওই গাজার মানুষের উপর হয়েছে, সেই পরিমাণ অন্যায় এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা মনে করি আমরা পৃথিবীর মানুষ, আমরা যদি ওই বর্বর নেতানিয়াহু, ওই বর্বর ইসরায়েল রাষ্ট্র, ওই বর্বর জাহান্নাম, ওই বর্বর ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর মানুষ রুখে দিতে না পারে, তাহলে আমাদের কারণেই এই পৃথিবীর বুকে শান্তিতে, নিরাপত্তায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমাদের মানুষ হিসেবে মর্যাদার শেষ পরীক্ষার নাম গাজা। আসাদ ভাই, নিজের আসাদ ভাই বলবেন, কিছু বলবেন? মর্যাদা নিয়ে আর একটা মুহূর্ত, আর একটা দিন বাঁচব কিনা, তার শেষ পরীক্ষার নাম গাজা। সেই পরীক্ষা আমরা দেব। আমরা জানি এই ডোনাল্ড ট্রাম্প এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, তার শক্তি, তার অস্ত্র, তার নৈতিক সমর্থনের বলে বলিয়ান আমরা আজকে এই মিছিলটি পুলিশের অনুরোধে ঘুরিয়ে নিয়েছি। কিন্তু আমরা সতর্ক করে দিতে চাই, বাংলাদেশ সরকারকেও জানিয়ে দিতে চাই, তার মাধ্যমে ওই বিশ্ববরণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, যদি গাজার যুদ্ধ না থামে, আজকে 7 তারিখ, আজকে 7ই এপ্রিল, আজকে একটা নতুন ঘোষণা হয়েছে দুনিয়া জুড়ে, যদি গাজার যুদ্ধ না থামে, যদি গাজায় রক্তপাত প্রাণহানি না থামে, তাহলে সারা পৃথিবীর মানুষ ইসরায়েল এবং আমেরিকাকে গুলিয়ে দেবে। পৃথিবীতে গুলিয়ে দেব, আর কেউ পারুক না পারুক, আমরা বাংলাদেশের মানুষ ওই মার্কিন এম্বাসিতে আগুন লাগিয়ে দেব। সেই হুঁশিয়ারি আমরা তুলে রাখলাম। এবং আমরা আমাদের এইখানকার যে সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে সমাপ্ত করছি এবং আমরা এই ম্যাচটি নিয়ে আমরা আবার ফিরে যাবো আমাদের শাহবাগে। এবং আপনারা শাহবাগে যে আমরা আমাদের সমাবেশ সৃষ্টি করে আপনারা মনে রাখবেন আমরা মাঠে আছি, আমরা রাজপথে আছি, আমরা প্রতিটি হত্যার হিসাব নিতে চাই, আমরা গাজা প্যালেস্টাইনের মাঠের প্রত্যেকটা কণার হিসাব নিতে চাই। এই হিসাব জানি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কোনো মানুষ ঘরে ফিরবে না। অন্তত অন্তত আজকে এই নির্ভরতাটুকু আমরা দিতে চাই এবং আমরা চাই এখানে জাতির সাথে প্যালেস্টাইনের যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন বাংলাদেশ সব পৃথিবীর
মাতাব মাতাব আপনাদের এই আপনাদের বিক্ষোভ মিছিলটি কেন ঘুরিয়ে নিচ্ছেন সেই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। বিক্ষোভ মিছিলটি কেন ঘুরিয়ে নিচ্ছেন? আপনাদের তো হচ্ছে হাই কমিশনে সেটাই বলবেন। আপনার হাই কমিশনে যেতে চাচ্ছেন তো? আমরা বেশি বড় সিটিজেন রাস্তায় নামি নাই, আমরা নামছি ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগানের আপনাকে জাতি যাতে একসাথে হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবাই যুদ্ধ করে। জি ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ইসরায়েল বিষয়টা যেটা সারা পৃথিবীর সকল মানুষের গাজা স্ট্রিপের বর্বর ক্ষত ইসরায়েল চলছে ইসরায়েলের রাস্তা না, কোনো হত্যা রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কোনো হত্যা রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইসরায়েলের রাস্তা না। আমরা যদি বাঙালি বাংলাদেশে দূতাবাসকে ঘেরাও করতে হয় তাহলে এই সকল দূতাবাসকে ঘেরাও করতে হবে। কেননা এরা যদি ঐক্য হয় তাহলে পৃথিবীর পরিবর্তন সম্ভব, ফিলিস্তিন স্বাধীন হওয়া সম্ভব। এর বাইরে নয়। ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো আপনাকে বলে নাই যে আমি ইসরায়েলকে বিশ্বাস করব, গাজাকে আমি বিশ্বাস করব। তারা আলাস্কান দিয়েছিলেন ফিলিস্তিনের মাটিতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে আমি প্রতিষ্ঠা করেছি এবং আমি তাকে জিয়ে রাখবো। তাহলে এখন আপনার মুসলিম তাড়াতাড়ি আসেন। কাতারের কাছে অর্থ রয়েছে, তুরস্কের কাছে প্রযুক্তি রয়েছে, ইরানের কাছে একটি ঐতিহাসিক শক্তি রয়েছে, আরব আমিরাতের কাছে তথ্য ধরা রয়েছে। এরা যদি ইসরায়েল অবদান দেয়, পাকিস্তান যদি ঐক্য হয়, যদি সবাই সম্মিলিতভাবে একটি মুসলিম সেনাবাহিনী গঠন করে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে পারে, তাহলে ফিলিস্তিন স্বাধীন হবে। এর বাইরে হবে না। আমাদের পাকে যদি পৃথিবীতে আসে, মার্কিন যুক্তরাষ্ট্র নেতা নিয়েও হত্যা করবে না, তারা এই মুসলিম লিডারকে হত্যা করবে। এই যে গাজা স্ট্রিপের শিশুরা বলছে দেখা হবে তোমাদের সাথে, জানি তাদের সাথে দেখা হবে, ওদের সাথে দেখা হবে, আরাকানের রোহিঙ্গা মুসলিমের সাথে, কাশ্মীরের নির্যাতিত মানুষের সাথে, ফিলিস্তিনের কনসেন্ট্রেশন ক্যাম্পে যে 10 লাখ রয়েছে তাদের সাথে, বসনিয়া সেসনিয়া কামানের সাথে, মুসলিম লিডারের সাথে দেখা হবে। কেননা এরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা লিডার তার জায়গায় নাকি নীতি এবং নৈতিকতার অবক্ষয়ের সর্বোচ্চ জায়গায় দেওয়ার অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তাই কোনো ভয়, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। সে অবৈধ একটি রাষ্ট্রকে সৃষ্টি করেছে, অবৈধ একটি রাষ্ট্রকে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন তাকে দাবি দিবেন? আপনাকে ঐক্য হতে হবে, আপনাকে শক্তিশালী করতে হবে, নেতার জায়গায় আপনাকে সর্বোচ্চ জায়গায় দিতে হবে। তাহলে আমরা যারা আজকে পুলিশ আপনাদের বাধা দিয়েছে কেন? একটা রাষ্ট্র হিসেবে গত 15 বছর অধিক সময় বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের ভারসাম্যকে গণতন্ত্রকে ভারতে হত্যা করেছে, মানুষের ভূমি অধিকার কেড়ে নিয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতনের বেলায় বাংলাদেশের যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাপোর্ট ছিল, একটি অস্বীকার করতে পারে। সুতরাং বাংলাদেশের বর্তমান প্রশাসন স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনো অহিত কথাবার্তা আমি একজন গবেষক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের কোনো নাগরিক আমাকে আগে ঠিক হতে হবে, মুসলিম বিশ্ববিদ্যালয় জনগণকে ঠিক হতে হবে। বিশ্ববিখ্যাতকারী আব্দুল নাসের দাঁড়িয়ে রাখেন নাই, কিন্তু আমাদের বিশ্বে এখন দাঁড়িয়ে টুপি নিয়ে যাত্রা হয়, মুখে নাকি কোমরে হাত দিয়ে সেটা নিয়ে যাত্রা হয়, শিয়াসুন্নি গণহত্যা চলে, এটা বন্ধ করতে হবে। তাহলেই মুসলিম বিশ্বের উপর মুক্তি হবে, স্বাধীনতা আসবে, গাজা স্টেপে বিজয় আসবে। গাজার নিষ্পক্ষ জনগণ যদি জায়গাতে বসে থাকতো, তারা যদি বাস্তুচ্যুত না হয়ে তাদের বড় বাহিনী বসে থাকতো, সেখানে মারা যেত। ইসরায়েল বলে তারা তাদের বর্মায় ছেড়ে মিশর, জর্ডান, লেবাননের বর্মায় আসছে। কেন না দুবার করে বসে রাখে, কত বোমা মারবে, মারুন। যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা নিজের ভূমিতে হামলা না যাবে, আলাদা স্বাধীন হবে। যতক্ষণ পর্যন্ত গাজাবাসী নিজের ভূমিতে রক্ত না দিবে, তখন পর্যন্ত স্বাধীন হবে। স্বাধীন হতে হলে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.